ভগবান গৌর হরির চরণে প্রণাম করলেন। হরি বল হরি বল। ভগবান গৌর হরি গোবিন্দ ঘোষকে বললেন, হে গোবিন্দ ঘোষ, তুমি গৃহে ফিরে যাও, বিয়ে করো, সংসারী হও। কথা দিলাম যখনই তুমি আমায় ডাকবে তুমি আমার দেখা পাবেই পাবে। এই বলে গৌর হরিচরণের প্রণাম জানিয়ে গোবিন্দ ঘোষ গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। অগ্রতিপাশী বাবারা মায়েরা এবার গোবিন্দ ঘোষের বিবাহের ব্যবস্থা করছেন। নবদ্বীপের পাত্রী ভক্তিমতীর সঙ্গে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের আজকে শুভ পরিণয় সুসম্পন্ন ঘটতে চলেছে। তাই আমার মায়েদের নিকট আমার সবিনয় প্রার্থনা, পরম ভক্ত গোবিন্দ ঘোষের সঙ্গে আজকে ভক্তিমতীর এই বিবাহ হচ্ছে, আপনারা একটু শঙ্খধ্বনি আর উলধ্বনি করবেন জোর করে সবাই মিলে। আগো মায়েরা, বর্তমানে তাহলে আপনারা কোথায় আছেন? বিবাহ বাসরে, তাই তো? মনে মনে নিশ্চয়ই ভাবছেন খাওয়া দাওয়াটা শুধু কখন হয় একবার দেখব। খাওয়া দাওয়া হবে। এখানে কি খাওয়া দাওয়া হবে? হরি কথা আর কৃষ্ণ কথা, অন্য কিছু এর থেকে বেশি আর পাবেন না। তাই আসুন আমরা সবাই মিলে, এমন পরম ভক্তের বিবাহ বলে কথা, যে নাম করলে কৃষ্ণ কৃপা লাভ করা যায়, আসলে সবাই মিলে আমরা সেই শ্রীমতী রাধা রানীর নাম জপ করুন। প্রেম সে সবাই মিলে বলুন, শ্রীমতী রাধা রানী কি জয়। শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি। জয়। সবাই মিলে শ্রীমতী রাধা রানীর নাম করবো। সবাই মিলে শঙ্খধ্বনি উল্লধ্বনি শুরু করে দিন সবাই। বেশ বেশ। তালে তালে করতালি দেবেন আমার সঙ্গে, কণ্ঠে কণ্ঠে মিলে সবাই মিলে বলবেন, কেমন? রাধা কনা অনমোল বলো রাধে রাধে। সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি করুন। রাধে 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 রাধে। রাধা का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। এই রাধা নাম কে বলছে? ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। भी बोलो राधे, विष्णु भी बोलो राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। भी बोलो राधे, विष्णु भी बोलो राधे। राधा को नाम, राधा को नाम, राधा को नाम अनमोल माने अमूल्य এই নাম। তাই রাধা को नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे।
चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे रवि बोल राधे सूरज भी बोल राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे रवि बोल राधे सूरज भी बोल राधे ব্রহ্মা রাধে রাধে বলছে, বিষ্ণু রাধে রাধে বলছে। হ্যাঁ গো মায়েরা, মহেশ্বরের হাতে এটা কি থাকে গো? ওই দেখো মন্দিরের ছবি আছে, হাতে আছে। কি গো এটা? डुगडुगी डुगडुगी हाँ? डमरू है, शंकर का डमरू की आवाज बाबे राधे राधे। शंकर की डमरू की आवाज बोला राधे राधे शंकर की डमरू की आवाज बोला राधे राधे चंद्रा भी बोली राधे सूरज भी बोले राधे रवि बोल राधे सूरज भी बोल राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे रवि बोल राधे सूरज भी बोल राधे চন্দ্র রাধে রাধে বলছি, সূর্য রাধে রাধে বলছে, আর কি বলছি? तारों मंडल की आवाज बाबे राधे राधे तारा की मंडल की आवाज बोल राधे राधे तारों की मंडल की आवाज बाबे राधे राधे की आवाज बोलो राधे 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 कभी भी बोले राधे बछरू भी बोले राधे रवि भी बोल राधे बछरू भी बोलो राधे বৃন্দাবনের গাভী রাধে রাধে বলছে, তার ছোট্ট বাছুর সেও রাধে রাধে বলছে। তাই কি বলছে গো? গাভী भी बोले राधे बछरू भी बोले राधे रवि भी बोल राधे बछरू भी बोलो राधे আর কে রাধে রাধে বলছি? বাছুরটি যে দুগ্ধ পান করছে সেই বৃন্দাবনের সেই দুধ পর্যন্ত রাধে রাধে বলছে। তাই কি বলছি? দুধ কি বললে কি আওয়াজ বাবু রাধে রাধে तू की बोल की आवाज बोलो राधे राधे দুধ কি বললে কি আওয়াজ বাবু রাধে রাধে तू की बोल की आवाज बोलो राधे राधे राधा को नाम आवाज बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे তাহলে বৃন্দাবনের সবাই রাধে রাধে বলছে। চন্দ্র রাধে রাধে বলছে, সূর্য রাধে রাধে বলছে, তারকা রাধে রাধে বলছে, বৃন্দাবনের গাভী রাধে রাধে বলছে, বৃন্দাবনের বাছুর রাধে রাধে বলছে, চন্দ্র সূর্য সবাই রাধে রাধে বলছে। ভক্তমণ্ডলী মায়েরা আপনারা বলবেন তো? বলবেন তো? তাহলে জোর করে শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে আমার মায়েরা বাবেরা সবাই মিলে বলবেন, রাধে 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 বল, রাধে 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 বল, राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल राधे 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 बोल राधा को नाम अनमोल बोलो राधे राधे अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे বৃন্দাবন কি কে বলে না, আমি বলেছিলাম সবাইকে বল বসে আছে। আমি বলবো বৃন্দাবন কি, আপনারা কি বলবে? হ্যাঁ জয়। বৃন্দাবন কি, কার নামে রাজত্ব? রাধে রাধে। তাহলে আপনারা এটাই বলবেন, কেমন? চলুন। বৃন্দাবন কি, বৃন্দাবন কি, कैसी घट में बंसी बट में प्रेम से बोलो, आबार बोलो, सबाई बोलो, जोर से बोलो, वृंदावन की, राधे राधे वृंदावन की, राधे राधे कैसी घर में राधे राधे बंसी बट में राधे राधे प्रेम से बोलो, राधे राधे आबार बोलो, राधे राधे सबाई बोलो, राधे राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम
अनमोल बोलो राधे राधे রাধা গো নাম আনমোল বলো রাধে রাধে। রাধাকে ডাকলে কার কৃপা পাওয়া যাবে? কৃষ্ণের। তাই চলো সবাই মিলে একবার কৃষ্ণের নামে জয় ধরে দিই। শ্যাম কো নাম अनमोल बोलो राधे राधे श्याम को नाम अनमोल बोलो राधे राधे श्याम को नाम अनमोल बोलो राधे राधे श्याम को नाम अनमोल बोलो राधे हे राधे 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 बोल राधे 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 बोल রাধে 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 বল। राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 निताई गौर निताई हरि हरि बोल राधे 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 बोल রাধে राधे 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 बोल রাধে 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 বল। রাধে 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 বল। राधे राधे बोल তাহলে পরম ভক্ত গোবিন্দ ঘোষের আজকে বিবাহ হয়ে গেল। স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে ভক্তিমতী মাকে সেই নব দম্পতি আজকে ঘরে ফিরে এলেন। দেখা গেল একদিন দুদিন পেরিয়ে যায়, মাতা ভক্তিমতী দেখেন যে ভক্ত গোবিন্দ ঘোষ স্ত্রীর লক্ষ্য রাখছেন না, স্ত্রীর বদন পানে তাকিয়ে দেখছেন না, সে কেমন আছে জিজ্ঞাসা করছে না, কেবল সবাই মিলে সবার কাছে যায় আর সবার কাছে গিয়ে দুটি বাহু প্রসার করে হরি নামে কৃষ্ণ নামে মগ্ন হয়ে থাকে। আর যারা বলে না তাদের হাতে পায়ে ধরে বলে তোমরাও আমার সঙ্গে বলো। বেশ বাবা কারণ গোবিন্দ ঘোষ এটাই মনে মনে ভেবেছে, এই গৃহ তো আমার নয়, এই সংসার তো আমার নয়, এই আলয় আমার নয়। ভগবান গৌর হরি বলেছিলেন বলেই তবে তিনি বিয়েটা করেছেন ভগবানের কথা রক্ষার্থে। কিন্তু সে মনে করে আসল আলয় হলো আমার ভগবানের রাঙাচরণ। তাই অশ্ব প্লাবিত নয়নে ওই রাধা গোবিন্দের মন্দিরে বসে বসে আমার ভক্তির ভগবানকে উদ্দেশ্য করে ভক্ত গোবিন্দ ঘোষ কাঁদে আর ভগবানকে ডেকে ডেকে বলে, মনা চলো নিজ দিকে তানে। মনকে বলছে, ওরে মন, তোর আসল নিকেতনে আলয়ে চল, সেটা হলো ভক্তের ভগবানের এই চরণ। তাই বলছে কি, মন চলো নিজ দিকে তানে, সংসার বিদেশে বিদেশিরা বেশে ভ্রম কেন রানে। ওরে মন চলো নিজ দিকে তানে। এক হাত জায়গার জন্য কত জায়গায় কত মারামারি, কত কাটাকাটি, কত হানাহানি হয়। তাই বলছি এসব তোমার জন্য নয়। আমরা সবাই মনে মনে ভাবি ছেলে আমার, বউ আমার, ঘর আমার, বাড়ি আমার, জায়গা আমার, জমি আমার। একবারও আমরা কেউ ভেবে দেখিনি যখন এই দেহ খোঁচা হতে প্রাণ পাখিটা উড়ে পালিয়ে যাবে, আমার শব্দটি হয়ে যাবে সরকারির ক্ষমা। ওর তোমার মারামারি করা, ঝগড়া করা, হানাহানি করা, কাটাকাটি করা সবই বৃথা। ডাক আসলে কিচ্ছু তোমার আর থাকবে না। তাই বলছি বিষয় সংকটে সমস্ত বিষয় আশায় তোমার কিছুই থাকবে না। একবার যদি তোমার ভক্তের ভগবান ডাক দেয়, সেই আমার বলে যা কিছু আছে সবই গোবিন্দ চরণে সঁপে দিয়ে তোমাকে চলে যেতে হবে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দের চরণে। তাই সমস্ত কিছু বিষয় আশায় তুমি ত্যাগ করে কেবল গোবিন্দ রাঙা চরণ তুমি চিন্তা করো। মন চলো নিজ দিকে তানে, মন চলো নিজ দিকে তানে।
অশ্রুপ্লাবিত নয়নে ভক্তির ভগবানকে বারবার ডাকছেন। একদিন, দুদিন, 3 দিন, দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গেল। ভক্তিমতী মা দেখছে যে পতির ঘরে আমি এসেছি, সেই পতি আমার দিকে লক্ষ্য রাখছেন না। সেই পতি একবারও জিজ্ঞাসা করে দেখছেন না যে আমি কেমন আছি। আর তো সহ্য করা যায় না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল, বছর ঘুরতে গেল। ভক্তিমতী মা আমার আর সহ্য করতে পারছেন না। চাষের যেটুকু জমি ছিল তার না দেখার জন্য অনাবাদী হয়ে খাস হয়ে যেতে বসেছে। গোয়াল ঘরে যে কটা গরু বাছুর ছিল তার না দেখার জন্য একটা একটা করে মারা গিয়ে গোয়াল ঘর প্রায় শূন্য হয়ে যেতে বসেছে। ভক্তিমতী মা দেখছি এ কি, আমি কার ঘরে এসেছি? একদিন স্বামীর মুখোমুখি আমাকে দাঁড়াতেই হবে। তাই পরদিন প্রভাতকালে স্বামীর সম্মুখে দাঁড়িয়ে বলছি মস্তকে ঘোমটা দিয়ে, স্বামী, তোমার সঙ্গে আমার বিশেষ কয়েকটা কথা আছে, বলো। আচ্ছা স্বামী, তুমি কি একবারও কোনো দিনের জন্য আমাকে জিজ্ঞাসা করে দেখেছো? তুমি যে আমাকে তোমার ঘরে নিয়ে এসেছো, আমি কেমন আছি তোমার ঘরে একবারও জিজ্ঞাসা করেছো? তুমি কি জানো তোমার না দেখার জন্য গোয়াল ঘরে যে কটা গরু বাছুর ছিল একটা একটা করে মারা গিয়ে গোয়াল ঘর শূন্য হয়ে যেতে বসেছে? তুমি কি জানো? বলো স্বামী, আমি তোমায় কথা দিলাম, আগামী কাল থেকে আমি যদি দেখি তুমি গ্রাম হতে গ্রামান্তরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি করে বেড়াও, যে কৃষ্ণের নাম করে তুমি বেড়াও, আমি দেখি তুমি যদি আবার আগামী কাল থেকে কৃষ্ণ নাম করো, ওই কৃষ্ণ মূর্তিকে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব। মনে মনে চিন্তা করছে গোবিন্দ গোসে কি ভক্তিমতী নারী হয়ে এত বড় কথা আমায় বলতে পারলো? না না না, এ তো আর সহ্য করা যায় না, এ তো আর সহ্য করা যায় না। ভক্তিমতী কি বললো? আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণ মূর্তিকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবে না। মনে মনে চিন্তা করছেন, ভাসতেই যদি হয় আমার কৃষ্ণকে নয়, ভাসতেই যদি হয় আমার তুচ্ছ জীবনেকেই আমি ভাসিয়ে দেব। সেই দিন গভীর রাতে মনে মনে স্থির করেই ফেলেছেন, আজ রজনীতেই আমার নিজের এই তুচ্ছ জীবনটাকেই আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব। গভীর রজনীতে ভক্তিমতী মা আমার যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন, স্ত্রীকে কিছু না জানিয়ে গোবিন্দ ঘোষ চুপি চুপি মন্দিরের মধ্যে প্রবেশ করে মন্দিরে ওই কৃষ্ণমূর্তির সম্মুখে বারে বারে মস্তক লুণ্ঠন করছেন আর অশ্রুপ্লাবিত নয়নে বলছে, আমি চাই না দয়া, এই তৃষ্ণার্ত মরুভূমিতে আমি আর থাকতে চাই না। আমি যাব তোমার এই রসালা নন্দনে, ওই নন্দনে আমি যেতে চাই, তোমার রাঙা চরণ তালি ঠাই পেতে চাই। এই তৃষ্ণার্ত মরুভূমিতে আমি আর থাকতে চাই না। তাই আমি তোমার কাছে জানিয়ে রাখি, আমার তোমার রাঙা চরণ পেতে গেলে, তোমার চরণে আশ্রয় পেতে গেলে, এই মায়ার সংসারে থাকলে আমাকে আর চলবে না। কৃষ্ণ চরণে আশ্রয় পেতে গেলে এই গৃহ আমার ত্যাগ করে চলেই যেতে হবে। তাই বলে দয়াল, কবে তৃষিত মোর ছাড়িয়া যাব গো, তোমারি রসাল নন্দনে, কবে তাপিত এই চিত হরিবাসীতল। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, ভগবান গৌরহরি বলেছিলেন, সংসার যন্ত্রণা যখন সহ্য করতে পারবে না তখন তুমি আমায় দেখো, আমি তোমায় দেখা দেব। আজ সংসার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার ভগবানকে কেঁদে কেঁদে ডাকছে। এ তো গোবিন্দ ঘোষের কথা আজ নয়, আমরা সবাই যারা যারা এখানে আছি প্রত্যেকে আমাদের নিজের জীবন দিয়ে অনুভূতি করে আমরা সবাই মিলে ভগবানকে উদ্দেশ্য করে মনের কথাটাই আজ বলবো।
এখানে তো স্বয়ং ভগবান আমার আছেন। আসুন আমরা সবাই মিলে নিজের অনুভূতির কথা, নিজের কষ্টের কথা, নিজের জীবনের কথাটা আজকে তুলে ধরবো আমরা সকলে আমরা ভগবানের কাছে। কবে তৃষিত এ মোর আমি ছাড়িয়া যাব তোমার ওই রসালো নন্দনে। হা হা হা। কবে তাপিত এছি তো আমি করিব শীতল তাপিত এছি তো আহা। আমি করিব শীতল তোমারি করুণা চন্দনে। কবে তৃষিত এ মোর ছাড়িয়া যাব গো তোমারি রসালো নন্দনে। যেদিকে তাকাই কেবল যন্ত্রণা আর যন্ত্রণা। আপনি একটা কথা ভেবে দেখুন, সংসারের জন্য আপনি সারাটা জীবন কর্ম করে গেলেন, পরিশ্রম করে গেলেন, সে বাবা হোক আর মা হোক, সারাটা জীবন কর্ম করে যাবার পরে আপনার কাছে শুধু একটাই প্রশ্ন আসবে, আপনাকে আঙুল দেখিয়ে শুধু একটাই কথাই বলবে সবাই, তুমি সংসারের জন্য করলেটা কি? আপনি যেদিকে তাকাবেন, যতটুকু দিতে পারবেন, যতটুকু করতে পারবেন, সবার কাছে ততক্ষণের জন্য আপনি ভালো হয়ে থাকবেন। আর যে সময় আপনি দিতে পারবেন না, করতে পারবেন না, তখনই আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। তাই তো ভক্তির ভগবানকে উদ্দেশ্য করে আজকে ভক্ত গোবিন্দ ঘোষ বলছে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, হা হা হা। তোমার নাম নিতে নয়নে বহে ধারা। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা। যেদিন আমারে চরণ চলিবে না, হৃদয় গলিবে না, কবে আমি সবার কাছে খারাপ হয়ে যাবো জানো? যেদিন আমার চরণ চলিবে না, এই হৃদয় গলিবে না, কাহারো আকুলো ক্রন্দনে। কবে তৃষিত এ মোর ছাড়িয়া যাব গো তোমারি রসালো নন্দনে। নিতাই কবে গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি তৃষিত এ বল। মোর ছাড়িয়া যাব গো তোমার রসালো নন্দনে। মনে মনে চিন্তা করলেন, না, তৃষ্ণার্ত মরুভূমিতে আমি আর থাকতে চাই না, আমি যেতে চাই আমার ভগবানের রাগাচরণে। কৃষ্ণ মূর্তিতে চরণে প্রণাম জানিয়ে ভক্ত গোবিন্দ ঘোষ নয়নের অশ্রু মুছে ফেলে সেই গভীর রজনীতে শ্রী ভক্তিমতীকে কিছু না জানিয়ে ছুটতে ছুটতে চললেন গঙ্গার উদ্দেশ্যে। সুরধরি গঙ্গার কাছে গিয়ে বলছে, মা গঙ্গা, আজ আমি বড় আশা করি তোর কাছে এসেছি মা। সংসারে যন্ত্রণা সহ্য করতে পারলাম না বলেই তোর কাছে দৌড়ে এলাম, তোর কোলে আশ্রয় নেব বলে। মারে, তুই কি আমায় ঠাঁই দিবি না মা?
তুই কি আমায় আশ্রয় দিবি না মা? দেখ না, দেখ না, আমার প্রভু আমায় বলেছিলেন যখন আমি সংসার যন্ত্রণায় নিষ্পেষিত হব আমি ডাকলে আমার ডাকে সাড়া দেবে। কিন্তু কত ডাকলাম, কত কাঁদলাম, প্রভু এলো না, প্রভু আমায় দেখা দিল না। আর দেখা দিল না বলে আমি তোর কাছে ছুটে এসেছি মা, আশ্রয় দে মা, তোর কোলে আমায় আশ্রয় দে। এই বলে ভক্ত গোবিন্দ ঘোষ ধীরে ধীরে যখন গঙ্গার জলে নামছে, চরণ থেকে হাঁটু অবধি, হাঁটু থেকে কোমর অবধি যখনই নামছে, হঠাৎ দূর থেকে দেখতে পেলেন আজ আরো লম্বিত যুবা পুরুষ দুটি বাহু প্রসার করে সুরধুরি তীর ধরে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম বলতে বলতে যাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। কে কে এমন কৃষ্ণ নাম বলতে বলতে যায়? এই নবদ্বীপের মাঝে একজন মহাপুরুষ আছেন, তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু আমি কি দেখছি আজ আরো লম্বিত যুবা পুরুষ, এ তো ঠিক সেই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মতো দেখতে। কৃষ্ণ নাম বলতে বলতে কে যায়? ধীরে ধীরে এই মহামন্ত্র কৃষ্ণ নাম যিনি উচ্চারণ করছিলেন তিনি সম্মুখে এগিয়ে আসলেন। কে? তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যখনই কোমর থেকে বক্ষমতি জলে নেমেছে, যখনই ডুব দিতে যাবেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার উচ্চস্বরে ডাক দিলেন গোবিন্দ ঘোষকে, গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষ গোবিন্দ কে কে আমাকে ডাকে? কে আমার নাম ধরে ডাকে? সঙ্গে সঙ্গে গঙ্গার তীরের উপরের দিকে তাকিয়ে দেখলেন সেই আজ আর লম্বিত যুবা পুরুষ দুটি বাহু প্রসার করে উচ্চস্বরে তিনি ডাকছেন, কে তুমি? কেন তুমি আমায় কতবার ডেকেছিলে, তাই তো এলাম আমি তোমার কাছে। ও আমার প্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমার ডাকে সাড়া দিয়েছে, আমার কাছে এসেছে আমায় দেখা দেবে বলে। প্রভু তুমি এলে, এত বিলম্ব করে কেন এলে দয়াল? ওরে ভক্তের এক ডাকে তো আমি সাড়া দিই না বাবা। ভক্ত যখন কায়ে মন বাক্যে একাগ্র চিত্রে প্রাণ ভরে নয়নের অশ্রু দিয়ে আমাকে প্রাণ দিয়ে ডাকে, তবেই তো আমি ভক্তের ডাকে সাড়া দিই। তুই আমার দেখা না পেয়ে নিজের জীবনটাই দিতে চলেছিস, তাই তো পারলাম না তোর কাছে না এসে। একি গোবিন্দ ঘোষ, বাবা তুমি জলে নেমেছো কেন? প্রভু কতবার আমি তোমায় ডেকেছি, নয়নের জল দিলে, কতবার তোমার এই চরণে আমি মস্তক লুণ্ঠন করেছি, তুমি দেখা দিলে না আমার, তুমি সাড়া দিলে না আমার ডাকে, তুমি দেখা দিলে না বলে, তুমি সাড়া দিলে না বলে আমি মনে মনে স্থির করলাম আমার জীবনটাই গঙ্গার জলে আমি বিসর্জন দেব। এই তো আমি তোকে দেখা দিলাম বাবা, আয় আয় উঠে আয়, নীর ছেড়ে তীরে উঠে আমার বক্ষ আয় বাবা। দুটি বাহু প্রসার করে ভক্তকে কাছে ডাকলেন, আর ভক্ত যখন কাছে গেলেন ভক্তকে বাহু বন্ধনে আবদ্ধ করলেন আমার ভগবান গৌর। ওরে সংসার যন্ত্রণা বুঝিতে সহ্য করতে পারলি না বাবা? না না দয়াল, আমি পারলাম না বলেই তো আমার জীবনটাকে আমি বিসর্জন দিতে এলাম।
ভক্ত গোবিন্দ ঘোষকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে মস্তকে হস্ত দিয়ে ভগবান গৌরহরি বললেন, বাবা, যে সংসার যন্ত্রণায় তুই জর্জরিত হয়ে গেছিস, আমি তোর মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করলাম। আজ থেকে তোর সংসারে সুখের বন্যা বয়ে যাবে। আজ থেকে তোর সংসারে আর কোনো অভাব থাকবে না। আর আজ থেকে 1 বৎসর পর তোর গৃহ আলো করে চাঁদের মতো একটা ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। বলতো বাবা, বলতো দেখি তার কি নাম রাখবি তুই? লো প্রভু, আমার ভেঙে যাওয়া সংসার তুমি সোনার সংসার গড়ে দিচ্ছ। আমার বিবাহের জন্য তুমি দায়ী, তোমার জন্য বিবাহ করেছি, তোমার জন্য সংসার পেতেছি। সবার মূলে যখন তুমি, যে সন্তান আসবে আমার ঘরে তার নাম রাখবো কি সেটাও তুমি বলে দাও প্রভু। বেশ, যে সন্তান তোর ঘরে জন্ম নেবে তার নাম রাখবি গোপীনাথ। আনন্দে আত্মহারা হয়ে মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে ভক্ত গোবিন্দ ঘোষ 2টি বাহু প্রসার করে আনন্দে নাচতে নাচতে গৃহের দিকে চলেছে। অপরদিকে ভক্তিমতী মা আমার স্বামী চলে যাবার পর কিছুক্ষণ পর হঠাৎ নিদ্রা ভঙ্গ হয়ে যায়। শয্যা পড়িতে দেখলেন স্বামী দেবতা গোবিন্দ ঘোষ নেই। চমকে উঠলেন মাতা ভক্তিমতী, একি আমি একি করলাম, আমি একি করেছি? মুড়ির অজান্তে আমি অনেক অকথা কুকথা বলেছিলাম বলে আমার স্বামী বুঝি আমায় ত্যাগ করে চলে গেছে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। ছুটতে ছুটতে চললেন ওই রাধা গোবিন্দের মন্দিরে। মন্দিরের কাছে গিয়ে বারবার মস্তক লুণ্ঠন করছেন আর অশ্রুপ্লাবিত নয়নে বলছেন, ঠাকুর, আমার স্বামী তোমার দিন রাত তোমায় ডাকে, তোমার জন্য চোখের জল ফেলে। আমি বুঝতে পেরেছি আমি বাধা দিয়ে আমি বড় অপরাধী, আমি অপরাধ করেছি। কোনোদিন আমি তোমাকে অন্তরে ডাকতে পারি নাই। আজ আমি তোমায় বলছি দয়াল, যত সাজা তুমি আমায় দাও দাও, কিন্তু আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। অশ্রুসিক্ত নয়নে ভক্তিমতী মা আমার ভক্তির ভগবানকে উদ্দেশ্য করে বলছেন, ওহে সুন্দর যশোদা দোলা, সুন্দর যশোদা দোলা, বৃন্দাবনবে হারে, বৃন্দাবনবে হারে। সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারি, বৃন্দাবন বিহারি। ওহে সুন্দর ভক্ত ডাকিলে রহিতে পার না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পার না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তবে দিতে শুনি বৃন্দাবন বিহারি, বৃন্দাবন বিহারি। ওহে সুন্দর যশোদা দুলা, সুন্দর লাল
যশোদা দুলাল বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারে। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারি বৃন্দাবন বিহারি। একবার আসিয়া দেখা দাও হরি, একবার আসিয়া দেখা দাও হরি, একবার আসিয়া দেখা দাও হরি। একবার আসিয়া দেখা দাও হরি। এই জোড়াইব তাপিত পারা বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারে। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারি বৃন্দাবন বিহারি। দেখা দাও দেখা তুমি বিনা কে আছে ভক্তের ভগবান ভক্তকে কৃপা করলেন। যখনই দেখলেন অশ্রুসিক্ত নয়নে ভক্তিবতী ডাকছে, ভক্তির ভগবানের কাছে বারবার মস্তক লুণ্ঠন করছেন, হঠাৎ শুনতে পেলেন গোবিন্দ ঘোষ এসে ভক্তিবতীকেই ডাক দিলেন, ভক্তিমতী ভক্তিমতী অর্ঘ্য উন্মোচন করো, আমি এসে গেছি গো, এসে গেছি, দরজা খুলে দাও। কে কে ডাকে? এ তো আমার স্বামী দেবতার কণ্ঠস্বর। এই তো ফিরে এসেছে। বিলম্ব না করে চোখের জল মুছে ফেলে ছুটে গিয়ে ভক্তিমতী মা আমার দরজা খুলে দিলেন। যখনই দরজা খুললেন সম্মুখে দেখলেন স্বামী গোবিন্দ ঘোষ এসেছে। বিলম্ব না করে ছুটে গিয়ে স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী আমি বড় অপরাধ করেছি, স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা দিলাম যখন হোক যতবার যেখানে খুশি গিয়ে তুমি ভগবানের নাম করো না কেন, আমি কোনো দিন তোমায় বাধা দেব না। অর্ধাঙ্গিনীর মুখে এমন কথা শ্রবণ করে ভক্ত গোবিন্দ ঘোষ স্ত্রীকে বাহুবন্ধনে আবদ্ধ করলেন। সেই দিন হতে গোবিন্দ ঘোষের সংসারে আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো। দেখতে দেখতে দেখা গেল গোবিন্দ ঘোষ বেশ সংসারী হয়ে উঠেছেন। গোয়াল ঘরের গরু বাছুরগুলো দেখাশোনা করছেন, আবার গোয়াল ঘরে একটা একটা করে গরু বাছুরে পরিপূর্ণ হয়ে গেছে। চাষের যেটুকু জমি ছিল সেই দিকেও মন দিয়েছেন, চাষের দিকে মন দিয়েছেন, সুন্দর করে তিনি চাষ করছেন। বলা যেতে পারে গোবিন্দ ঘোষ হলেন একজন ব্যস্ত গৃহকর্তা। আর দেখতে দেখতে 1 বছর পরে ভগবান গৌর হরির কথা অনুযায়ী গোবিন্দ ঘোষের গৃহ আলো করে, ভক্তিমতীর কোল আলো করে একটা ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। গোবিন্দ ঘোষ যখন চাষের কাজে ব্যস্ত হয়ে আছে, একজন ব্যক্তি এসে খবর দিলেন, ওহে ও গোবিন্দ ঘোষ, আরে শোনো শোনো শোনো, আমি এইমাত্র দেখে এলাম তোমার গৃহ আলো করে চাঁদের মতো একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে। কি বললে? আমি সন্তানের জনক হয়েছি, আমি পিতা হয়েছি। সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে গোবিন্দ ঘোষ আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে চললেন গৃহের দিকে। সতিকা মন্দির অর্থাৎ আতুর ঘরে প্রবেশ করে
পুত্র সন্তানের সেই চাঁদ বদনটা দর্শন করছেন। হায় রে, এ বদন যে একবার দেখবে তার সকল দুঃখ দূরীভূত হয়ে যাবে। বাবা, তোর এই চাঁদ বদন দর্শন করে আজ আমার মনে হয় আমার শূন্য গৃহ পূর্ণ হয়ে গেছে, আমার অন্ধকার গৃহ আলোয় আলোকিত হয়ে গেছে, যত দুঃখ ছিল সব দূরে চলে গেছে। ভগবান গৌর হরির কথা অনুযায়ী পুত্র সন্তানের নাম দিলেন গোপীনাথ। ধীরে ধীরে শশীকলার ন্যায় গোপীনাথ বড় হতে লাগলো। যখন 2 বৎসর বয়স, আধো আধো কণ্ঠে পাপা পাপা বলে ডাকছে। আর ওই মিষ্টি কণ্ঠে পাপা ডাকটা শ্রবণ যখনই করেন, গোবিন্দ ঘোষ খুশিতে তার মন ভরে যায়। ছোট্ট ছোট্ট করে ডাকে, পিতাকে যখন কণ্ঠ জড়িয়ে ধরে তার শুষ্ক বদনে চুম্বন দেয়, আবার পাপা পাপা বলে ডাকে। আহা হা হা হা, এই সুখ যে পেয়েছে সেই বুঝেছে এই সুখের অনুভূতিটা কত সুন্দর। দেখতে দেখতে গোপীনাথের যখন 5 বছর বয়স হয়েছে, এবার সে আর আধো আধো কণ্ঠে পাপা বলে ডাকছে না, একেবারে পরিষ্কার কণ্ঠে বাবা বাবা বলে ডাকছে। গোবিন্দ ঘোষের মনে বড় ইচ্ছা হয়েছে, আমার গোপীনাথকে আমি একটু নৃত্য করা শেখাবো। খেলার মাঠে নিয়ে গিয়ে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ বাবা, তুই তো বেশ বড় হয়েছিস, তুই আমাকে সুন্দর করে বাবা বলে ডাকছিস, আমার কণ্ঠ জড়িয়ে ধরে আমার বদনে চুম্বন এঁকে দিচ্ছিস, তো বাবা আমি তোর মস্তকে একটা পাকড়ি বেঁধে দেব, হাতে তুলে দেব বাঁশি, তুই সুন্দর করে নৃত্য করবি বাবা। কেন না, কারণ হলো সন্তানের মস্তকে পাকড়ি বেঁধে দিলে, হাতে যদি তুলে দেয় বাঁশি, পিতার সম্মুখে সে যখনই নৃত্য করবে, গোবিন্দ ঘোষ মনে মনে ভাববে সেই দাপরের কৃষ্ণ বুঝি আমার সম্মুখে এলো। সন্তানকে ভগবানের সাথে সাজাতে চায়, এই নয়নে দর্শন করবে আমার ভগবান। এই আশায় সন্তানকে সুন্দর করে মাথার পাকড়ি বেঁধে দিয়েছি, হাতে তুলে দিয়েছে বাঁশি, আর মুখে বলছি, ও আমার নাজির জাদু মনি, ও আমার নাজের জাদু মনি, ও আমার নাজির জাদু মনি, ও আমার নাজের জাদু মনি, আহা নাচিলে খাইতে দেব ক্ষীর স্বর্ণনি, নাচিলে খাইতে দেব ক্ষীর স্বর্ণনি, আহা নাচিলে খাইতে দেব ক্ষীর স্বর্ণনি, আবার নাচিলে খাইতে দেব ক্ষীর স্বর্ণনি, ও আমার নাচ কালো সোনা, ও আমার নাজরে কালো সোনা, ও আমার নাচ কালো সোনা, ও আমার নাজরে কালো সোনা, আহা নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা, আবার নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা, ওই নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা, ওই নাচিলে খাইতে দেব ক্ষীর সর বলি ছানা, ওই আমার নাচ কালো শশী, আমার নাজরে কালো শশী, বলি ওই আমার নাচ কালো শশী, আমার নাজরে কালো শশী, আহা সোনা দিয়ে বাঁধিয়ে দিব হাতের মোহর বাঁশি, আবার সোনা দিয়ে বাঁধিয়ে দেব হাতের মোহর বাঁশি, ওরে তোরে সোনা দিয়ে বাঁধিয়ে দিব হাতের মোহর বাঁশি, সোনা দিয়ে বাঁধিয়ে দেব হাতের মোহর বাঁশি, বলে ওই আমার নাচ কালো শশী, ও আমার নাজরে কালো শশী, বলে ওই আমার নাচ কালো শশী। ও আমার নাজরে কালো শশী। এবার গোবিন্দ ঘোষ সন্তানের মস্তকে পাকড়ি বেঁধে দিয়েছে, হাতে তুলে দিয়েছে বাঁশি, পিতার সম্মুখে যখন বলছে, বাবা এবার তুই আমাকে নৃত্য করে দেখা। গোপীনাথ পিতার কথা রক্ষার্থে পিতার সম্মুখে এবার সুন্দর করে নৃত্য শুরু করে দিয়েছেন। আমার মায়ের একটি শঙ্খধ্বনি উলধ্বনি করবেন।
হরি বল। হরি বল। গোপীনাথ পিতার সম্মুখে নৃত্য করতে করতে হঠাৎ মৃত্তিকা পরি ঢলে পড়ে গেল। গোপীনাথ যখন মৃত্তিকা পরি ঢলে পড়ে গেছে, গোবিন্দ ঘোষ বিলম্ব না করে ছুটে গিয়ে সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। গোপীনাথ 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 এই গোপীনাথ ওটি আমায় গোপী গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছেন। গোপীনাথ তোর কি হয়েছে বাবা? এমন করে নৃত্য করতে করতে কেন মৃত্তিকা পড়ে পড়ে গেল? গোপীনাথের অঙ্গ স্পর্শ করে দেখছেন গোপীনাথের জ্বর হয়েছে। যখনই দেখছে গোপীনাথের জ্বর হয়েছে, সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। শুধু তাই নয়, নবদ্বীপের মাঝে অগ্রদ্বীপের মাঝে একজন একজন করে যত বৈদ্য ছিল, যত কবিরাজ ছিল, প্রত্যেকের কাছ থেকে দেখিয়ে আনলেন ভক্ত গোবিন্দ ঘোষ। দেখতে দেখতে একদিন দুদিন যেতে যেতে প্রায় 3 মাসের কাছাকাছি গোপীনাথের জ্বর হয়েছে। জ্বর কিছুতেই ভালো হচ্ছে না। জ্বর সেরে যাওয়া তো দূরের কথা, ধীরে ধীরে আরো বেড়েই চলেছে। সদ্য ফোটা পদ্মের মতো যার অঙ্গ, আজ তার কঙ্কালের মতো চেহারা হয়ে গেছে। গভীর রজনীতে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সন্তানকে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছেন, আমার গোপীনাথকে আর কোথায় নিয়ে যেতে বাকি আছে, আর আমি কোথায় নিয়ে যাব? যখন তিনি চিন্তা করছেন, ঠিক সেই সময় ছোট্ট গোপীনাথ পিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছি, বাবা বাবা, আমার মনে হয় আমি বুঝি আর বাঁচব না। না না গোপীনাথ, না বলবি না বাবা, এমন কথা তুই বলিস না গোপীনাথ। ওরে ওরে, তুই যে আমার নয়নের মণি, তুই যে আমার অধর ঘরের প্রতি, তুই যে আমার শিব ঘরের সত্যি, তুই যে আমার অন্ধের যষ্টি গোপীনাথ। তুই যদি এমন করে বলিস, আমি কোথায় যাবো বল বাবা? সন্তানের মুখে মৃত্যুর কথা শ্রবণ করি সন্তানকে আরো নিবিড় ভাবে বক্ষে জড়িয়ে ধরলেন। আকাশ পাতাল চিন্তা করতে করতে রাত্রি শেষ হয়ে গেল। ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরবেলায় হঠাৎ গোবিন্দ ঘোষের নিদ্রা ভঙ্গ হয়ে যায়। সন্তানের অঙ্গ স্পর্শ করে দেখছেন সন্তানের অঙ্গটা শীতল হয়ে গেছে। গোবিন্দ ঘোষ বলছি, বাবা গোপীনাথ, কতদিন হয়ে গেল আমায় তুই ভালো করে বাবা বলে ডাকিস না। কতদিন হয়ে গেল আমার এই শুষ্ক বদনে তুই চুম্বনও দিস নাই বাবা। বল না রে, আমাকে একবার তোর এই মিষ্টি কণ্ঠে বাবা বলে ডাক না রে বাবা। তুই কি জানিস, তোর ওই একটা বাবা ডাকে আমার কত দুঃখ দূরে চলে যায়, আমি কত শক্তি পাই তুই জানিস না বাবা। একবার আমাকে বাবা বলে ডাক। গোপীনাথ কিছুতেই বাবা বলে ডাকছে না। ও বুঝেছি বুঝেছি, তোর অভিমান হয়েছে আমার প্রতি। আচ্ছা বেশ, তোকে বাবা বলে ডাকতে হবে না। অপেক্ষা করছেন, প্রভাতকাল হলেই বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে গিয়ে দেখাবেন, গুরুজনদের কাছে গিয়ে দেখাবেন তার গোপীনাথ কেন তাকে বাবা বলে ডাকছে না। দেখতে দেখতে যখনই প্রভাতকাল হয়ে গেল, সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে অগ্রদীপাসী বাবাদের মায়েদের কাছে নিয়ে গিয়ে গোবিন্দ ঘোষ বলছি, ও বাবা ও বাবা ও মা, আপনারা দেখুন না
এই দেখুন, আমার গোপীনাথের না জ্বর হয়েছিল জানেন, প্রায় 3 মাস হয়েছিল আমার গোপীনাথের জ্বর হয়েছিল। কিন্তু দেখুন আজকে ভোরবেলা দেখলাম আমার গোপীনাথের অঙ্গটা শীতল হয়ে গেছে, মানে জ্বর ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে তো, কিন্তু জ্বর ভালো হয়ে গেছে, আমার গোপীনাথ কেন যে আমাকে বাবা বলে ডাকছে না, আমি এটাই বুঝতে পারছি না। দেখুন না, দেখুন না আমার গোপীনাথ কেন আমাকে বাবা বলে ডাকছে না। গোবিন্দ ঘোষের কথা শ্রবণ করে অগ্রতিবাসী বাবারা মায়েরা পায়ে পায়ে এগিয়ে আসলেন। গোবিন্দ ঘোষের সম্মুখে এসে গোপীনাথের হস্ত ধরে নারী পরীক্ষা করে দেখলেন, নয়ন উন্মিলিত করে দেখলেন। নানান পরীক্ষা নিরীক্ষা করবার পর বয়োজ্যেষ্ঠ মানুষগুলো বললেন, বাবা গোবিন্দ ঘোষ, তোমার গোপীনাথ, হ্যাঁ বলুন, আমার গোপীনাথের জ্বর ভালো হয়ে গেছে তো? আমি জানি, আমি জানি আপনি নিশ্চয়ই এই কথাটা বলবেন। বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার গোপীনাথ মারা গেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনারা আপনারা সকলে আমাকে মিথ্যে কথা বলছেন, আপনারা প্রতারণা করছেন আমার সঙ্গে, আপনারা ছলনা করছেন। এত কঠিন হয়ে আপনারা এই কথা বলতে পারলেন আমাকে? আপনারা কি ভুলে গেছেন আমি হলাম একজন হতভাগ্য বাবা? সন্তানের এই মৃত্যুর খবরটা বাবা বা মায়ের কাছে গেলে যে তার কি হতে পারে আপনারা একটু অনুভূতি করে দেখলেন না? আপনারা না দেখে আমাকে বলে দিলেন আমার সন্তান মারা গেছে। আমার গোপীনাথ যে কখনো চলে যেতে পারে না, আমার গোপীনাথ যে কখনো আমায় ছেড়ে যেতে পারে না। বাবা শান্ত হও, বাবা শান্ত হও, যেটা সত্য সেটা তোমাকে মেনে নিতেই হবে। সত্য কথা এটাই যে তোমার গোপীনাথ মারা গেছে। যাও, তুমি ওকে নিয়ে যাও, নিজে হস্তে তোমার সন্তানকে তুমি সৎকার কার্য সমাপন করে এসো। ভক্তির ভগবান স্থির থাকতে পারলেন না। এই দুঃসময়ে ভক্তির ভগবান এক বাউলের বেশ ধারণ করে ভক্তের সম্মুখে এগিয়ে এসলে বললেন, গোবিন্দ ঘোষ, কাঁদছ কেন তুমি? যার জন্য তুমি কাঁদছ, তুমি যখন পৃথিবীতে এসেছিলে তুমি কি তাকে সঙ্গে নিয়ে এসেছিলে? গোবিন্দ ঘোষ মাথা নেড়ে বলছে, না, তুমি ভবে এসেছো একা, যাবেও একা। যার জন্য তুমি কাঁদছো তাকে তুমি সঙ্গে নিয়ে আসো নাই। একটা কথা তুমি মনে করে রেখে দিও, পাপ করলে পাপের ফল তাকে ভোগ করতেই হবে, আর ঋণ করলে তাকে পরিশোধ করতেই হবে। তুমি ভেবে দেখো, তুমি কি এর মধ্যে কোনো অপরাধ করেছো? সন্তানকে কাছে পেয়ে তুমি কি কোনো অন্যায় করেছো? গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, অন্যায় তো আমি করেছি বটে। যেদিন আমার পুত্র সন্তান আমার কাছে ছিল না, যেদিন আমার আমার মায়ায় আমার কাছে ছিল না, আমার কাছে ছিল না, যেদিন আমি গৌরাঙ্গ চরণ ছাড়ায়া আর কিছু চিন্তাম নাম বুঝতাম না, বুঝিতাম না, যেদিন হতে এই মায়ার সংসারে আমি মায়ায় জর্জরিত হয়ে গেলাম, হয়ে গেলাম। সন্তানকে কাছে পেয়ে, সন্তানের ভালোবাসা পেয়ে, সন্তানকে স্নেহ করতে করতে যে ভগবানের নামটা দিন রাত সে জপত, সে ভগবানকে ধীরে ধীরে সে ভুলতে বসেছে। এই অপরাধের ফলে ভক্তির ভগবান আমার ভক্তকে পরীক্ষা নিচ্ছেন। তাই বলে কি ভক্তির ভগবান বাউল বেশে এসে বললেন, গোবিন্দ ঘোষ, সন্তানকে এইভাবে না রেখে দিয়ে নিজ হাতে সন্তানের দেহ তুমি সৎকার করে এসো। ছোট্ট গোপীনাথকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ভক্ত গোবিন্দ ঘোষ অশ্রুপ্লাবিত নয়নে সন্তানকে উদ্দেশ্য করে বলছে, গোপীনাথ, ওরে
ওরে আমার নয়নের মনি নয়নের মনি একবার বাবা বলে ডাক। তুই একেবার বাবা বলি ডাক। গোপীনা সারা দে বাবা সারা দে ওরে গোপীনা সারা দে বাবা সারা দে গোপীনা সারা দে বাবা সারা দে ওরে গোপীনা সারা দে বাবা সারা দে এই অভাগা পিতা তো ফুকারি কাঁদে অভাগা পিতা তোর পুকারে কাঁদে অভাগা পিতা তো ফুকারি কাঁদে অভাগা পিতা তোর পুকারে কাঁদে সারা দে বাবা সারা দে গোপীনা সারা দে বাবা সারা দে অভাগা পিতা বলি দিবি না সারা নয়নের মনি তুই তেরে দেখা অভাগা পিতা বলে দিবি না সারা নয়নের মনি তুই নয়ন তারা অভাগা পিতা বলি দিবি না সারা নয়নের মনি তুই নয়নের তারা অভাগা পিতা বলে দিবি না সারা নয়নের মনি তুই নয়ন তারা ওরে দেখিতে কি পাবো না দেখিতে কি পাব না ওরে দেখিতে কি পাবো না দেখিতে কি পাব না এই নয়নে সারা দে বাবা সারা দে ওরে গোপীনা সারা দে বাবা সারা দে ওরে সারা দে বাবা সারা দে সারা দে বাবা দিদাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। সারা দে সারা দে বাবা সারা দে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে না 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 এই মুখে কতবার আমাকে বাবা বলে ডেকেছি এই মুখে আমি কিছুতেই আগুন দিতে পারবো না তার থেকে আমি বলো এর বাড়িঘাট করব। এই কথা মনে ভাবতে ভাবতে সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ চলেছেন শ্মশানের উদ্দেশ্যে। হায় রে বিধি, যে পিতার কাঁধে চড়ে সন্তান শ্মশানে চলেছে, আজ সন্তানের কাঁধে চড়ে পিতার শ্মশানে যাবার কথা, আজ সন্তান চলেছে পিতার কোলে চড়ে। দেখুন বিধির কি লেখা,
শ্মশানের মাঝে উপস্থিত হয়ে সন্তানকে শয়ন করে রেখে দিয়ে বালুকা খনন করছে। বালুকা খনন করতে করতে সন্তানকে সেই গর্তের মধ্যে রেখে দিয়ে চরম থেকে বক্ষ পর্যন্ত বালুকা টেনেছি, বদনটার কিছুতেই চাপা দিতে পারছে না। কেমন করে চাপা দেবে? সেই ছোট্ট মুখে কতবার তাকে বাবা বলে ডেকেছি, সেই ছোট্ট বদনে কতবার তার বদনে চুম্বন এঁকে দিয়েছে, কিছুতেই আর বদনটুকু চাপা দিতে পারছে না। এমন চাঁদ বদনখানা আমি কেমন করে ঢেকে দেব বাবা? ওরে শেষবারের মতো তুই আমাকে একবার বাবা বলে ডাক, একটিবার বাবা বলে ডেকে তুই আমাকে বুঝিয়ে দে বাবা, তুই আমাকে ছেড়ে কখনো যেতে পারিস না। তুই আমার গোপীনাথ আমার হয়ে আছে, একবার আমাকে বাবা বলে ডাক, একবার আমাকে বাবা বলে ডাক গোপীনাথ। কে ডাকবে? যার হৃদয় খাঁচা হতে প্রাণ পাখিটা উড়ে চলে গেছে, সে কি আর কোনো কথা বলতে পারে? ভক্তির ভগবানকে উদ্দেশ্য করে গোবিন্দ ঘোষ বলছে, ওগো প্রভু, তুমি আমায় সংসারী হতে বলেছিলে, আমি হয়েছি। তুমি আমায় সন্তান দেবে বলেছিলে, দিয়েছে, সেটাও আমি দেখলাম, আবার তুমি কেড়ে নিলে। জানি না কি অন্যায় করেছি তোমার চরণে, জানি না কি অপরাধ করেছি, তবে একটা কথা বলি তোমায়, আমার জীর্ণ তরিকেই আমি ভাসিয়ে দিলাম, কিনারায় যেন পৌঁছে যায়। শুধু একটাই কথাই আমি তোমায় বলবো, আমি জানি ভক্তির ভগবান ভক্তকে কখনো সহজে ছেড়ে দেন না। তুমি ভগবানকে ভালোবাসবে এবং সুখে থাকবে তা তো হতে পারে না। ভগবানকে ভালোবাসতে হলে তাকে দুঃখ পেতেই হবে তোমায়। যে দুঃখ পায় সেই প্রকৃত ভগবানকে ভালোবাসে। এটাই ভগবান দেখে যে তুমি আমায় ভালোবাসবে, আমি তোমায় সহজে ছাড়তে পারি না। আমি তোমাকে পরীক্ষা করে যাচাই করে দেখে নিতে চাই ভক্ত কত বড় শক্ত হয়েছে। তুমি কৃপা পাবার জন্য আমায় ডাকছো, আমার জন্য কাঁদছো, আমি যে তোমায় কৃপা করব, তুমি কৃপা পাবার উপযুক্ত হয়েছে কিনা আমাকে তো দেখে নিতেই হবে। তাই ভক্তির ভগবান নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসের দাস। তবে যে ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে এমনি করে কেন কাঁদায়, কেন তিনি পরীক্ষা করেন, কেন তিনি আঘাত দেন? কারণ হলো, আবর্জনাকে পোড়ালে আবর্জনা যেমন পুড়ে ছাই হয়ে যায়, সোনাকে পোড়ালে সোনা যেমন উজ্জ্বল আর চকচকে হয়, ঠিক তেমনি ভক্তকে যত দুঃখের আগুনে পোড়ানো হবে, যত ভক্ত দুঃখ পাবে, আঘাত পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, ততবার সে ভগবানকে স্মরণ করবে, ততবার সে ভগবানের জন্য কাঁদবে, ততবার যতবার ডাকবে তার অন্তরটা পরিষ্কার হবে আর অন্তরে আসবে ভক্তি। তাই তো ভগবান ভক্তকে পরীক্ষা নেন। তাই ভক্ত গোবিন্দ ঘোষ বলছে, আমি আমার জীর্ণতরি ভাসিয়ে দিলাম, কিনারায় যেন পৌঁছে যায়, আর আমি তোমার কাছে কিছু চাই না দয়াল। আমার জীর্ণতরি ভাসিয়ে দিলাম রে, অকুল দরি ওগো দয়াল গুরু গো, পৌঁছাইয়া দিও কি নারা।